শাফাত লাভে ধন্য হব বা রাসূলের জন্য ওয়াজিব হবে আমরা যেন 5 ওয়াক্ত সালাতের আজানের জবাবটা দিয়ে দুরূদ পেশ করি রাসূলের উপর। রমজান মাস অনেক বার্তা নিয়ে এসেছে। কোন বার্তা আমরা কে কিভাবে কাজে লাগিয়েছি, কোন মেসেজ কোন বার্তা আমরা নিজেদের কল্যাণে গ্রহণ করেছি, এটা আমাদের বিষয়টা হয়তো আমরাই বুঝি, আমরাই জানি আসলে আমরা কতটুকু নিতে পেরেছি। এই যে 100টা স্তর রয়েছে জান্নাতের, প্রতিটি স্তর নির্ণীত হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে। কে কোন তলায় যাবে, কে কোন কক্ষে বসবাস করবে, কে কোন তলায় অবস্থান করবে, এটা নির্ণীত হবে আপনার কর্মের উপর, আমলের উপর, তাকওয়ার গভীরতার উপর। আল্লাহ রাসূল এত চাকচিক্যময়, এত মর্যাদামণ্ডিত, এত সুন্দর কক্ষ কার জন্য? আমাদের ছেলের বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, আত্মীয়তা করেছি, কত মেহমান আমার ঘরে পানাহার করলো, আমরা কয়জন তালিকা করেছি। আমার আজকের এই বাড়িতে 100 জন থাকবে অভিজাত সম্ভ্রান্ত পরিবারের, 10টা লোক আমি দাওয়াত দিব সমাজের ছিন্নমূল রিক্ত হস্তে ভুকানাঙ্গা কাঙ্গাল লোককে দাওয়াত দিব, একই চেয়ারে বসবে, একই টেবিল বসে খাবে, এমন কয়জন লোক আছি আমরা? অভিজাত ফ্যামিলির লোকগুলো যেরকম অডিটোরিয়ামে বসেছে, অডিয়েন্সে বসেছে, টেবিলে বসেছে, সমাজে রিক্ত হস্ত যাদের পোশাক ভালো না, ওই যত লোককে আমি একই টেবিলে বসিয়ে হাত করাবো, খাদ্য দান করব, এই চিন্তা চেতনা আমাদের কয়জন আছে? রাসূল বলেছেন তাদেরকেই যারা অন্ন দান করে, যাদের ঘরে খাবার নাই তাদেরকে খাবারের ব্যবস্থা করে, যার পোশাক নাই তার পোশাকের ব্যবস্থা করে, যার ঘর নাই ঘরের ব্যবস্থা করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাকে পুঁজি দিয়ে অর্থ দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার সুযোগ সৃষ্টি করে দেয়, এটা হলো অন্নদান। তেলের মাথায় তেল দেওয়া অন্নদান নয়। আজকে আমরা তেলের মাথায় তেল দেওয়ার চেষ্টা করি, যারা সারাটা বছর ভালো খানাই খায় আবার তাদেরকে আমরা খেতে দাওয়াত করি, তারাই খায়। সারা বছর যাদের গোস্তের সন্ধান মিলে না, গোস্ত খেতে পায় না, আপনার বাড়িতে সে দাওয়াতও পায় না। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي الأمين صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসলিম কেরাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যার অপার অনুগ্রহে রমাজান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমাতে আমরা যোগদান করেছি। যিনি আমাদেরকে সে তৌফিক এনায়েত করলেন, তার বারগাহে কৃতজ্ঞতা পেশ করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন সৈয়দুল কাউনাইন ওয়া সাকলাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, এবছর রমাজান মাস এমন একটি মাস ছিল যে মাসে আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য মাসের চেয়ে বেশি জুমা পেয়েছিলাম। এমন একটি মাস আমরা পেয়েছি, বলা চলে না গরম না ঠান্ডার কষ্ট, নাতিশীতোষ্ণ পরিবেশে আমরা আলহামদুলিল্লাহ রমাজানুল সিয়াম সাধনা করতে পেরেছি, অনুশীলন করার সুযোগ পেয়েছি। যিনি আমাদেরকে সেই সুযোগ দানে ধন্য করলেন, তার প্রতি আমরা আবার কৃতজ্ঞতা পেশ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা আল কাহফের শেষাংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার আগে তিনি আরও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মেজবানের বাড়িতে মেহমান গেলে আমাদের একটা আয়োজন থাকে। মেজবান কি দিয়ে আপ্যায়ন করবে মেহমানকে, এটা মেজবানের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, সুযোগের উপর নির্ভর করে। আর এই উম্মতের মধ্য থেকে যারা যারা মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যাদের প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়েছেন, আল্লাহ পাকের নৈকট্য লাভে যারা ধন্য হয়েছে, আল্লাহ পাক তাদের আপ্যায়নের জন্য, আতিথেয়তার জন্য প্রস্তুত রেখেছেন আল জান্নাতুল ফিরদাউস। সূরা কাহফে সে কথায় বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা হল আপ্যায়ন, আতিথেয়তা। আল্লাহ হবেন মেজবান, আমরা হব মেহমান। আল্লাহ নিজে মেজবান হবেন, তিনি মেজবান হয়ে আপনাকে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে। সুবহানাল্লাহ। তিনি আতিথেয়তার করার জন্য, মেহমানদারির জন্য, আপনাকে আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মেহমান যখন মেজবানের বাড়িতে প্রবেশ করবে, সেখান থেকে সে আর বের হতে চাইবে না। তার মন প্রত্যাশা করবে না আবার বেরিয়ে যাই, অন্য জগৎ থেকে ঘুরে আসি, এটা তার মন প্রত্যাশা করবে না। এখন জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ পাক কাদেরকে আপ্যায়ন করবেন? জান্নাতুল ফিরদাউসে কারা দাখিল হবে, দাখিলে ধন্য হবে? আল্লাহ পাক আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদার হবে এবং আমলে সলেহ করবে যারা। ইমান তো আমরা সবাই এনেছি। সন্তান যাদের 10 বছর হয় না, মাজারে যারা সিজদা দেয় লুটিয়ে পড়ে, তারাও কিন্তু ইমানের দাবিদার। মাজারে সিন্নি পোলাও যারা দিচ্ছে, এরাও ইমানের দাবিদার। তাবিজ কবজ যারা ব্যবহার করে, তারাও কিন্তু ইমানের দাবিদার। ঘরের দরজা যারা গরুর শিং লাগিয়ে দেয়, কুরবানির গরুর শিং ঝুলিয়ে দেয়, তারাও ইমানের দাবিদার। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা কুফরি কালাম বেঁধে রেখে
গ্লাস দিয়ে ব্যান্ডিং করে ঝুলিয়ে রাখে, তারাও কিন্তু ইমানের দাবিদার। নিজের বাহন, যানবাহনে যারা জুতা ব্যবহার করে, জুতা ঝুলিয়ে দেয় কুলক্ষণ থেকে রক্ষা করার জন্য, তারাও কিন্তু ইমানেরই দাবিদার। যারা সূর্যকে আহ্বান করে শোভাযাত্রা নামে, তারাও ইমানদার দাবি করে। এরকম স্থান পূজা, খাম্বা পূজা, স্মৃতিসৌধ পূজা, দেশ পূজা, ব্যক্তি পূজা, নানানভাবে আমরা মানুষকে পূজার অর্ঘ্য পেশ করছি। আমাদের সবাই কিন্তু ইমানদারের দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানটা হলো আত-তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, নিরঙ্কুশভাবে কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত নাম হলো ইমান, যেটা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হবে। বিশ্বাস হলো মূল, আর কর্ম হলো শাখা প্রশাখা। তো সকলে কিন্তু ইমানের দাবি করছে, সবাই কিন্তু ইমানের দাবি করে। তো আমাদের ইমানটা হতে হবে সালাফদের রীতিনীতি অনুযায়ী। সাহাবায়ে কেরাম, সালাফ যারা অতীত হয়েছেন, তারা যে বুঝেছেন ইমান বিষয়ে, তাদের বুঝ অনুযায়ী বুঝা, তাদের বিশ্বাস অনুযায়ী বিশ্বাস লালন করা, তাদের আমল অনুযায়ী আমাদের কর্মকে বাস্তবায়ন করা হলো ইমান। আর আমলে চলে হলো ওহুয়া মা দাল্লা শারউ আলা আন্নাহু আমালুন খায়র ইউসাবু আলাইহি ফাইলুহু। আমলে চলে তো আমরা অনেকেই করি, যেমন রমজান মাসে নিজের নামে 1 খতম দিলাম, আব্বার জন্য 1 খতম, মৃত মায়ের জন্য 1 খতম, দাদা দাই মৃত্যুবরণ করেছেন 30 বছর আগে, তাদের জন্য 1 খতম, দেদা আর সে খতম চলছে। এ তো আমলে সলেহ আমরা অনেকেই মনে করি। আমলে সলেহ মনে করি, দাদার নামে বাবার নামে খতম করিয়ে চলছি বছরের পর বছর। আসলে সেটা আমলে সলেহ হিসাবে ধর্তব্য কি না, সেজন্য এটা সংজ্ঞা বলা হয়েছে ওহুয়া মা দাল্লা শারউ আলা আন্নাহু আমালুন খায়র ইউসাবু আলাইহি ফাইলুহু। নিজের মতো করে বুঝলেই কিন্তু হচ্ছে না, নিজের মতো করে বুঝলে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এইভাবে খতম দিতেন কি না মৃত মানুষের নামে, এবং কোরআন খতমের নেকিটা মৃত মানুষের নামে বকশানো যায় কি না, তারা বকশিয়েছেন কি না, এগুলো আমাদের বুঝের কিছু ঘাটতি থাকতে পারে। সেজন্য যে কোনো কর্ম সৎকর্ম নয়, এবং যে কোনো কর্ম দিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করাও সম্ভব নয়, এবং যে কোনো শর্তমূল দিয়ে আমরা জান্নাতুল ফেরদাউসের আতিথ্যতা গ্রহণ করতে পারি না। সেজন্য সৎকর্ম হলো ওই কাজগুলো যেই কাজের পক্ষে শরীয়তের দলিল রয়েছে এবং বলা হয়েছে এই কাজটি ভালো, এই কাজটি শরীয়ত স্বীকৃত, শরীয়ত সম্মত। এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে আতিথেয়তা করবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন অন্য একটি হাদিসে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে, 100 তলা রয়েছে। জান্নাতের এই তলাগুলো আল্লাহ পাক নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন ওই সমস্ত লোকদের জন্য, লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে সংগ্রাম করে, স্রেফ তাদের জন্য।
মুয়ান্নাস জমার হুকুম রাখে। এই যে জান্নাতের 100টা স্তর, এই স্তরগুলো নির্মিত হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, প্রস্তুত করে রেখেন স্রেফ মুজাহিদদের জন্য। তো প্রশ্ন আসে, আমরা তো কোনোদিন কোনো যুদ্ধে যাই নাই, আফগানিস্তান যাই নাই, কাশ্মীর যাই নাই, ফিলিস্তিন যাইনি, ইরাকে যাইনি, ইরানে যাইনি, তাহলে আমরা কি বঞ্চিত হব? আপনি আপনার ঘরে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারেন। সে তরিকা পদ্ধতি আল্লাহ রাসূল বলেছেন। মুজাহিদ এর দায়িত্ব পালন করতে হলে আপনাকে রণাঙ্গনে যেতে হবে, অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বিষয়টা এমন না। অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে পরিবেশ পরিস্থিতি যখন বলে, পরিবেশ পরিস্থিতি আপনাকে বললে অবশ্যই আপনাকে অবতীর্ণ হতে হবে। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, কথা কলম সংগঠন, আপনি যুদ্ধ কি দিয়ে করবেন? কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। কারণ যার মধ্যে জিহাদের জাজবা নেই, স্পিরিট নেই, চেতনা নেই, সে মৃত মানুষের মতোই। শুধু সালাত সিয়াম দিয়ে, আমার কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে আমি ব্যক্তিগতভাবে ভালো থেকে জান্নাত লাভে ধন্য হব, এমন আশা করাটা অনেক ক্ষেত্রে ভুল। কারণ অনেক আবেদের ঘটনা আপনারা শুনেছেন, বনী ইসরাইলের আবেদের কথা শুনেছেন। সারা জীবন শুধু এবাদত আর এবাদত, এবাদত আর এবাদত, খুবই ভালো মানুষ, আসলেই ভালো মানুষ। আল্লাহ নির্দেশে উল্টে দেওয়া হলো, তোমার মতো ভালোবাসে বাঁচার প্রয়োজন নেই। কারণ তার স্পিরিট ছিল না, যেদি জাজবা ছিল না, চেতনা ছিল না। শুধু আমি ভালো হলে হবে না, আমার আশেপাশে কারা আছে, প্রতিবেশী কারা আছে, সদস্য কারা আছে, আমি যেরকম ভালো তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করতে হবে। আমি যেরকম সালাত আদায় করছি তারা সালাত আদায় করছে কিনা, আমি যেরকম সুদ খাই না আরো যারা যারা সুদখোর আছে তাদেরকে বুঝে শুনিয়ে সুদ থেকে উঠে আনতে পারছে কিনা। এই জাতীয় চেষ্টার নাম হলো জিহাদি জাজবা। এই জাতীয় ব্যক্তিদেরকে বলা হয় মুজাহিদ। সুতরাং এই কাজগুলো করতে হলে অস্ত্র শস্ত্র নিয়ে রণাঙ্গন আপনাকে নামতে হবে না, আপনি ঘরে বসেই পারেন। এই স্পিরিট, এই জাজবা, এই চেতনা না থাকলে আমি মৃত মানুষের নেই। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। জান্নাতের যতটা স্তর রয়েছে এগুলো স্রেফ মুজাহিদদের জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য যারা চেষ্টা করে তাদের জন্য। আপনি কিভাবে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবেন? একই মজলিস আপনারা খেতে বসেছেন কয়েকজন, আপনি শুধু ডান হাতে পানি নিয়েছেন আর আপনার সামনে সবাই বাম হাতে পানি খাচ্ছে, পানি পান করছে, এবং এটা দেখাই যাচ্ছে দিব্যি সবাই বাম হাতে পানি পান করে, বাম হাতে চা পান করছে, সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস যেটা বলছে বাম হাতে নিচ্ছে। আপনি মুখের উপর বলে দেন আপনি ডান হাতে নিচ্ছেন না কেন, ডান হাতে নেন। আপনি ডান হাতে নেন, ডান হাতে পান করেন, মুখের উপরে কথা বলেন। তখন এই স্পিরিটের জাজবা যখন থাকবে তখন আপনি আল্লাহর রাস্তায় মুজাহিদ। আপনি ডান হাতে পান করছেন, উনি বাম হাতে পান করেই চলছে বছর পর বছর, কোনোদিন কিছুই বললেন না। এই স্পিরিট, এই জাজবা আমার মধ্যে নাই, আমি মুজাহিদ কি করে হব? 10 জনের মধ্যে 8 জনে বাম হাতে পানি পান করে। সবাই বলি, তাদেরকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আজকের যে ফ্যাশন, বর্তমানে যে কালচার চর্চা করছি আমরা, আল্লাহ পাক ডান হাত দিয়েছেন, বাম হাত দিয়েছেন, কোন হাত কোথায় ব্যবহার হবে, কোন হাত কোন কাজে ব্যবহৃত হবে, এগুলো আমাদের শরীয়তে সব বলা আছে। সুতরাং বললেই হবে না ডান হাত আল্লাহর মাল দিয়েছেন, বাম হাত আল্লাহ দিয়েছেন, আমার ইচ্ছা আমি ডান হাতে পান করবো, ইচ্ছা আমি বাম হাতে পান করবো, বিষয়টা এমন না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। জান্নাতের যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো লাভে ধন্য হবে স্রেফ ওই লোকগুলো যাবে যারা আল্লাহর রাস্তায় চেষ্টারত ব্যক্তি, আল্লাহর বিধানকে, রাসূলের মানহাজ মাসলাককে কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, এদের জন্য।
এবার আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরজ। যে স্তরগুলো মুজাহিদের জন্য আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন, তার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে পৌঁছতে, প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় পৌঁছতে মাঝের যে ব্যবধানটা জমিন থেকে আকাশ পর্যন্ত, ঠিক এরকম প্রতিটি স্তর, প্রতিটি তলা। আল্লাহ রাসূল তারপর বললেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে, তখন তোমরা ফেরদাউস প্রত্যাশা করবে। কেন ফেরদাউস প্রত্যাশা করবে? রাসূল বলেছেন, ফাইন্নাহু আলাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাহ। জান্নাতুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে প্রত্যাশা করবে, জান্নাতুল ফেরদাউস হলো অন্যান্য জান্নাতের একদমই মাঝামাঝিতে অবস্থিত এবং সবচেয়ে উপরে অবস্থিত, সবচেয়ে উপরে এবং মাঝে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন এই হাদিসের শেষাংশে, তাফাজ্জারু মিনহু আনহারুল জান্নাহ। জান্নাতুল ফেরদাউস এজন্য তোমরা আল্লাহর কাছে চাইবে, প্রত্যাশা করবে, প্রার্থনা করবে, জান্নাতের অন্যান্য স্তরে যে নহরগুলো প্রবাহিত হয়, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর, যে নহরগুলো চলছে, এগুলো শুরুটা ফেরদাউস থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে শুরু হয়ে অন্যান্য দিকে আল্লাহ পাক সেই ক্যানেলগুলো পরিচালনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। সৌন্দর্য মণ্ডিত জান্নাত, অত্যন্ত শোভা বৃদ্ধি করা হয়েছে, চাকচিক্যময়, যেগুলো আমাদের কল্পনায় আসে নাই, আসবেও না, চিন্তাতেও আসবে না, আল্লাহ পাক যেভাবে প্রস্তুত করে রেখেছেন। এখন জান্নাতুল ফেরদাউসে যাবে কারা? প্রথম বললাম, যারা নিরঙ্কুশ ঈমানদার, সঠিক আমলকারী, আমলে সলে সম্পাদনকারী। জান্নাত লাভে ধন্য হবে রাসূলের সুপারিশের মাধ্যমে। রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হলে কোনো মানুষ জান্নাতে যাবে না। রাসূলের সুপারিশ আপনাকে পেতে হবে। রাসূলের সুপারিশ অনেক কাজে মিলে, এর মধ্যে একটা কাজের কথা আজকের খুতবাতে আমরা বলছি। আমাদের প্রাত্যহিক জীবনে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাতে আসার জন্য মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে আজানের মাধ্যমে আহ্বান করেন। আজান শব্দের অর্থ ঘোষণা, এলান, ঘোষণা। সালাতে আসার এলান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, ডাকা হয়, আহ্বান করা হয়। তা আমরা তো আসলে ব্যস্ততম পরিবেশে পৃথিবীতে দিনাতিবাদ করছি, কোন রকমের সালাদটা সে ধরি, সুন্নতের সম্মত নাই, কোন রকমে গিয়ে আমরা ফরজটা ধরি। 4 রাকাতের মধ্যে কখনো 1 রাকাত পাই, কখনো শেষ বৈঠক পাই, কখনো সালামটা গিয়ে ধরি, আর কারো কারো 2-1 রাকাত আমরা পাই, বা কেউ কেউ পুরাটাই পাই। আর আজানের জবাব দিব কখন? সেই ফুরসত কখন, কোথায়? রাসূল বলেছেন, ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যখন তোমাদেরকে মসজিদে আসার জন্য এলান করেন, আজান দিয়ে থাকেন, তখন তোমরা কি করো? মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন আজান দেয়, তোমরাও পিছনে পিছনে আজান দাও, জবাব দাও, আজানের জবাব দাও। সুম্মা সল্লু আলাইয়া। আজানের জবাব যখন দেওয়া শেষ হবে, অতঃপর আমার উপর তোমরা দুরূদ পাঠ করো, দুরূদ পেশ করো। কেন দুরূদ পেশ করব? রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। এজন্য আমার উপর দুরূদ পাঠ করবে, আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পেশ করে, দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত 10 বার।
এখানে একটা নোট, আমাদের দেশে প্রচলিত যে আজানের দোয়া, অনেক মানুষ আমরা আজানের দোয়াটাই পড়ি, দোয়ার পূর্বে দুরুদ পড়ি না। আজান শেষ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা বলে আমরা আজানের দোয়াটা শেষ করি, দুরুদ শরীফ নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আজান হলে দুরুদ পেশ করো, অতঃপর এই দোয়াটা। তাহলে আগে আমাদের দুরুদ পাঠ করতে হবে, তারপর আজানের দোয়াটা পড়তে হবে। এবার রাসূল বলছেন আমার উপর একবার দুরুদ পেশ করলে 10টি নেকি 10টি রহমত আল্লাহ পাক তোমাকে দেন। এরপরে কি করতে হবে? সুম্মা সালুল্লাহ আল ওয়াসিলা, আজানের দোয়ার মধ্যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাইবে। রাসূল বলছেন আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা প্রত্যাশা করবে, আল্লাহ যেন আমাকে ওয়াসিলা নামক জায়গাটা দিয়ে ধন্য করেন। এখন ওয়াসিলা আমি রাসূলের জন্য কেন চাইব? রাসূল সে কথা ভেঙ্গে বলেছেন মান সাআলা লিল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআহ, আমার জন্য যে ওয়াসিলা প্রত্যাশা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, তার জন্য সুপারিশ করা আমি মুহাম্মদের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওয়াজিব হয়ে যায়, অত্যাবশ্যক হয়ে যায় আমি তোমার জন্য সুপারিশ করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, রাসূল যেখানে বললেন আজানের জবাব দিলে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, এত গুরুত্বপূর্ণ ঘোষণা শোনার পরও আসলে আদৌ আমরা কি 5 ওয়াক্ত সালাতের আজানের জবাব দেওয়ার চেষ্টা করি? যদি করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি আমাদের আজকে থেকে চেষ্টা করা উচিত প্রত্যেকের আজানের জবাবে মনোযোগী হওয়া উচিত। তা চলুন আমরা আজানের জবাব দিয়ে মনোযোগের সাথে দুরুদ পেশ করি, আজানের দোয়াটা পড়ি, আজানের দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের জন্য আমরা ওয়াসিলাটা প্রত্যাশা করি। এবার ওয়াসিলা বিষয়ে রাসূল আরেকটু কথা বলেছেন। ওয়াসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এটা জান্নাতের এমন একটি জায়গা যেটা বিশেষ মর্যাদামণ্ডিত, বিশেষ মর্যাদামণ্ডিত। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর যত বান্দা রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, মাত্র একটা লোক সেখানে যাবে। ওই কক্ষের মধ্যে মানজিলাতে একটা লোকই স্থান পাবে। আরজু আন আকুনা মিনহা, আমি মুহাম্মদ প্রত্যাশা করছি আল্লাহর কাছে ওই লোকটা হলেন আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মানজিলা নামক স্থানটা জান্নাতুল ফেরদাউসের উপরে, সবচাইতে উপরে, বিশেষ মর্যাদা মণ্ডিত। ওই স্থানটি লাভে ধন্য হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র ব্যক্তি ওই স্থান লাভে ধন্য হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এক্ষেত্রে আমাদের রাসূলের শাফাত লাভে ধন্য হব বা রাসূলের জন্য ওয়াজিব হবে আমরা যেন 5 ওয়াক্ত সালাতের আজানের জবাবটা দিয়ে দুরূদ পেশ করি রাসূলের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল আরও কিছু কথা বলেছেন। রমাজান মাস অতিবাহিত হয়ে গেল, রমাজান মাস অনেক বার্তা নিয়ে এসেছে। কোন বার্তা আমরা কে কিভাবে কাজে লাগিয়েছি, কোন মেসেজ কোন বার্তা আমরা নিজেদের কল্যাণে গ্রহণ করেছি, এটা আমাদের বিষয়টা হয়তো আমরাই বুঝি, আমরাই জানি আসলে আমরা কতটুকু নিতে পেরেছি। রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, এই যে 100টা স্তর রয়েছে জান্নাতের, প্রতিটি স্তর নির্মিত হবে মানুষের তাকওয়ার ভিত্তিতে। কে কোন তলায় যাবে, কে কোন কক্ষে বসবাস করবে, কে কোন তলায় অবস্থান করবে, এটা নির্ণীত হবে আপনার কর্মের উপর, আমলের উপর, তাকওয়ার গভীরতার উপর। তাহলে বোঝা গেল জান্নাতের স্তরগুলো নির্ণীত হবে আমাদের তাকওয়ার ভিত্তিতে। সবাই সমপর্যায়ের ব্যক্তি হবে না, সমমানের হবে না,
আমাদের মানটাও কম বেশি হবে, স্তরগুলো কম বেশি হবে। আমাদের আমলের উপর নির্ভর করবে, তাকওয়ার উপর নির্ভর করবে, পরেশগারিতার উপর নির্ভর করবে আমি কোন স্তরে বসবাস করব। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতে লা গোরাফান, জান্নাতে কিছু কক্ষ রয়েছে, তোরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা, কক্ষগুলোর ভিতরে যারা অবস্থান করবে বাহিরের দৃশ্য তারা দেখবে, আবার কক্ষের বাহিরে যারা অবস্থান করবে তার ভিতরের দৃশ্য অবলোকন করবে, দেখতে পাবে। রাসূল যখন তাদের সামনে এই আলোচনা করতে থাকলেন, একজন লোক পট করে দাঁড়িয়ে গেলেন। এক বেদুইন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, লিমান হিয়া ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এত চাকচিক্যময়, এত মর্যাদা মণ্ডিত, এত সুন্দর কক্ষ কার জন্য? আল্লাহ রাসূল বললেন চারটি কথা। হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তুআম ওয়া দামাস সিয়াম ওয়া সামা লিল্লাহি ওয়ান নাসু নিয়াম। এই চারটি বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যবান, এই কক্ষগুলো তারাই লাভ করবে, তারা ধন্য হবে এই কক্ষগুলো পেয়ে। চারটি বৈশিষ্ট্য কি? লিমান আতাবাল কালাম, যার কথায় মিষ্টি গন্ধ রয়েছে, যে মিষ্টি ভাষী, স্পষ্ট ভাষী, সুন্দর কথা বলে, নম্র ভাষী, যার কথা থেকে ভাষা থেকে দুর্গন্ধ ছড়ায় না। আমাদের অনেকের আচরণ থেকে, কথা থেকে, ভাষা থেকে দুর্গন্ধ ছড়ায়, কটাক্ষমূলক কথা বলি, আমাদের আচরণ ভালো না, ব্যবহার ভালো না। রাসূল বলেছেন আতাবাল কালাম, মিষ্ট ভাষী, নম্র ভাষী। এই জাতীয় লোকগুলো ওই বিশেষ কক্ষে প্রবেশ করবে। 2 নম্বর, আতআমাত তুআম, যে মানুষকে খাওয়ায়, মানুষকে খাদ্য দান করে। মানুষকে খাদ্য দান করে বলতে আমরা হয়তো বা বুঝি এরকম, আমার ছেলে সুন্নতে খাতনা হয়েছে, বা সুন্নতে খাতনার জন্য বিশাল একটা আয়োজন করলাম, কাকে কাকে দাওয়াত দিলে 1000-2000 টাকা পাওয়া যাবে, একটা লিস্ট করলাম 500-700 জনের। তাকে দাওয়াত দিলে 1000 মিলবে, তাকে দাওয়াত দিলে 5000 মিলবে, তাকে দাওয়াত দিলে 10 মিলবে, তাকে দাওয়াত দিলে 2000 মিলবে। আত্মীয় স্বজনের মধ্যে কারা কার এরকম তালিকা করে 1500 লোকের আয়োজন, নিয়তই টাকা। এগুলো খাদ্য দান না। মা মারা গেলেন, 4 দিন একটা খানা দিয়ে দিলাম, ধুমধাম, পয়সা আছে, 40 একটা খানা দিয়ে দিলাম, ধুমধাম। মৃত্যুবার্ষিকী ধুমধাম একটা খানা দিয়ে দিলাম। এগুলো খানা দান না, অন্য দান নয়। রাসূল তাদেরকে বুঝাননি। এই জাতীয় খানার নামে, খাদ্য দানের নামে, আহার দানের নামে অনেক কিছু আমরা করি, যেগুলো রাসূলের হাদিসের ভাষ্য মতে ওনারা এটার পর্যায়ে পড়েন না। আমাদের ছেলের বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, আত্মীয়তা করেছি, কত মেহমান আমার ঘরে পানাহার করলো, আমরা কয়জন তালিকা করেছি। আমার আজকের এই বাড়িতে 100 জন থাকবে অভিজাত সম্ভ্রান্ত পরিবারের, 10টা লোক আমি দাওয়াত দিব সমাজের ছিন্নমূল, রিক্ত হস্তে ভুকানাঙ্গা কাঙ্গাল লোককে দাওয়াত দিব, একই চেয়ারে বসবে, একই টেবিল বসে খাবে, এমন কয়জন লোক আছি আমরা? অভিজাত ফ্যামিলির লোকগুলো যেরকম অডিটোরিয়ামে বসেছে, অডিয়েন্সে বসেছে, টেবিলে বসেছে, সমাজে রিক্ত হস্ত, যাদের পোশাক ভালো না, ওই যত লোককে আমি একই টেবিলে বসিয়ে হাত করাবো, খাদ্য দান করব, এই চিন্তা চেতনা আমাদের কয়জনের আছে? আমার চিন্তা থাকে এরকম, এরা সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, এদেরকে আনলে এদের মন খারাপ হবে, পরিবেশ নষ্ট হবে। সুতরাং এই চিন্তা আমাদের অনেকেরই থাকে না। রাসূল বলেছেন তাদেরকেই, যারা অন্ন দান করে, যাদের ঘরে খাবার নাই তাদেরকে খাবারের ব্যবস্থা করে,
যার পোশাক নাই তার পোশাকের ব্যবস্থা করে, যার ঘর নাই ঘরের ব্যবস্থা করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাকে পুঁজি দিয়ে অর্থ দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার সুযোগ সৃষ্টি করে দেয়। এটা হলো অন্নদান। তেলের মাথায় তেল দেওয়া অন্নদান নয়। আজকে আমরা তেলের মাথায় তেল দেওয়ার চেষ্টা করি। যারা সারাটা বছর ভালো খানাই খায়, আবার তাদেরকে আমরা খেতে দাওয়াত করি, তারাই খায়। সারা বছর যাদের গোস্তের সন্ধান মিলে না, গোস্ত খেতে পায় না, আপনার বাড়িতে সে দাওয়াতও পায় না। যদি মন তেমন হয়, আমি কিছু গরিব মানুষ খাওয়াবো, তার কথা শুনবো, মনের কথা শুনবো, তখন আপনি খাদ্য দান তালিকার পর্যায়ভুক্ত হবেন। তো রাসূল বলেছেন, ওই যে কক্ষগুলো প্রস্তুত আছে তাদের জন্য যারা নম্র কথা বলে, এই যে তো মানুষকে খাওয়ায়, তাদের খোঁজ খবর রাখে, অন্ন দান করে যে। 3 নম্বর, দামা সিয়াম, নিয়মিত যারা সিয়াম পালন করে। নিয়মিত সিয়াম মানে আমি তো বালেগ হওয়ার পর থেকে প্রত্যেক রমাজানে সিয়াম পালন করছি, বিষয় ওইটা না। রমাজানের সিয়ামের পর শাওয়ালের 6 সিয়াম আছে, সপ্তাহের বৃহস্পতি সোমের সিয়াম আছে, আয়ামে বীজের 13, 14, 15 সিয়াম আছে, আশুরের সিয়াম, মুহররমের সিয়াম, আরাফার সিয়াম, সহিজেত আরও কিছু সিয়াম আছে। যারা নিয়মিত এই সিয়ামগুলো পালন করে, রাসূল বলেছেন ওই কক্ষগুলো সে লাভে ধন্য হবে। 4 নম্বর, সাল্লা লিল্লাহি বিন লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ ঘুমায় আর যে লোক ফজর আজানেরও অনেক আগে উঠে যায় কিয়ামুল লাইল করার জন্য, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, ওই সুন্দর কক্ষগুলো তারা লাভে ধন্য হবে। সুবহানাল্লাহ। তবে এই কাজগুলো সবাই পারে না। রাতের ঘুম নষ্ট করে ফজর আগে উঠবে, এই কাজগুলো কিছু কিছু মুরব্বীরা করেন। আমরা যারা যুবক শ্রেণীর, আমাদের তো হয় না বললেই চলে। কোন কোন মুরব্বী আছেন ঘুম হয় না, কি করব, ঘুমই হয় না, একটু সালাত আদায় করি, ওইটু কিয়ামুল লাইল, সঠিক কিয়ামুল লাইলে পড়ে না, প্রচন্ড ঘুম। ঘুম আমি ধরাশায়ী। আল্লাহকে পাবার জন্য আপনি তাহাজ্জুদে উঠলেন, আপনার সালাতের ওজন অনেক অনেক বেশি। আর নিয়মিত আমি তাহাজ্জুদ গুজার, ঘুম হোক বা না হোক, আমি সারা বছর নিয়মিত আদায় করছি, কিয়ামুল লাইল করছি, ইনশাল্লাহ আশা করা যায় ওই জান্নাতের কক্ষগুলো আপনার লাভে ধন্য হবেন। সম্মানিত উপস্থিতি, রমাজান মাস চলে গেল, আমাদের আরও কিছু কাজ এখনো বাকি আছে। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাজান মাসের পরে আমাদের উপর আরো 6টা সিয়াম বাকি থাকে, এগুলো ফরজ না। 365 দিন সিয়াম পালন করলে যে নেকি, আরো 6টা সিয়াম পালন করলে সমান নেকি ইনশাআল্লাহ আমরা পেয়ে ধন্য হব। সেজন্য আমাদের উপর দায়িত্ব বর্তায়, আমরা সিয়াম সাধনা করেছি, রমাজানের সিয়াম অনুশীলন করেছি। এই মাসের সিয়ামও কেউ কেউ রাখতে শুরু করেছেন, কারো কারো অর্ধেক হয়তো হয়েও গিয়েছে, কারোর এখনো শুরু হয় নাই। শুরু না হলে সমস্যা নাই, এই চাঁদে আপনি একাধিক ক্রমে রাখতে পারেন, 6টা ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন, এই চাঁদে 6টা হলেই হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, রমাজানের সিয়াম পালন করেছেন এবং এই মাসেও বা এই চাঁদে আরও 6টি সিয়াম পালন করেন, ইনশাআল্লাহ সারা বছর সিয়াম পালন করলে যে নেকি, এই 6টি সিয়াম পালন করলে সমান নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রমাজানের শিক্ষা দীক্ষা, রমাজানের যে বার্তা, সেই শিক্ষা থেকে বার্তা থেকে আমাদের বাকি দিনগুলোকে কোরআন সুন্নাহর আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। সেই সাথে আমরা যেন আমলের সলেহকারী হই, পাকা ইমানদার হই, নম্রভাষী হই, নিয়মিত সিয়াম পালনকারী হই এবং তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আমরা যেন চেষ্টিত হই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সেজন্য আমাদের উপর দায়িত্ব বর্তায়, আমরা সিয়াম সাধনা করেছি, রমাজানের সিয়াম অনুশীলন করেছি। এই মাসের সিয়ামও কেউ কেউ রাখতে শুরু করেছেন, কারো কারো অর্ধেক হয়তো হয়েও গিয়েছে, কারোর এখনো শুরু হয় নাই। শুরু না হলে সমস্যা নাই, এই চাঁদে
আপনি একাধিক ক্রমে রাখতে পারেন 6টা, ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন, এই চাঁদে 6টা হলেই হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, রমাজানের সিয়াম পালন করেছেন এবং এই মাসেও বা এই চাঁদে আরও 6টি সিয়াম পালন করেন, ইনশাআল্লাহ সারা বছর সিয়াম পালন করলে যে নেকি, এই 6টি সিয়াম পালন করলে সমান নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রমাজানের শিক্ষা দীক্ষা, রমাজানের যে বার্তা, সেই শিক্ষা থেকে বার্তা থেকে আমাদের বাকি দিনগুলোকে কোরআন সুন্নাহর আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। সেই সাথে আমরা যেন আমলের সলেহকারী হই, পাকা ইমানদার হই, নম্রভাষী হই, নিয়মিত সিয়াম পালনকারী হই এবং তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য আমরা যেন চেষ্টিত হই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।